মাদ্রিদ ডার্বিতে স্তাদিও ওয়ান্ডা মেট্রোপলিটন স্টেডিয়ামে সবকিছু ঠিকঠাক, তবে যত বিপত্তি বাধে ম্যাচে রিয়াল মাদ্রিদ লিড নেওয়ার পর ৬৫ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে গোল করে নিষ্প্রাণ ম্যাচে প্রাণ ফেরান এডার মিলিতাও। আর সেই গোলের উদযাপন করতে গিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের সমর্থকদের রোষানলে পড়েন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। অথচ এই অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ৩ মৌসুম খেলেছিলেন বেলজিয়ান এই গোলরক্ষক। গ্যালারি থেকে ক্ষুব্ধ সমর্থকরা কোর্তুয়াকে লক্ষ্য করে ছুঁড়ে মারতে থাকেন লাইটার, প্লাস্টিক বোতল সহ বিভিন্ন জিনিস। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দু দলের ফুটবলারদের উঠিয়ে নেন রেফারি। সমর্থকদের শান্ত করতে গ্যালারিতে ছুটে যান অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমিওনে সহ বেশ কয়েকজন ফুটবলার। ১৫ মিনিট বন্ধ থাকে খেলা। পরে পরিবেশ শান্ত হলে আবারও শুরু হয় ম্যাচ। লিড বাড়াতে অ্যাথলেটিকোর ডিফেন্সে বেশ কয়েকবার আক্রমণ চালায় ভিনি এনরিকরা, তবে জন ওব্লাকের দৃঢ়তায় গোল পায়নি লস ব্লাঙ্কোস। বরং সমতায় ফিরতে রিয়াল মাদ্রিদের দুর্গে বেশ কয়েকবার কাঁপন ধরায় অ্যাথলেটিকো মাদ্রিদ। গোল পেয়েও যায় স্বাগতিকরা। ম্যাচের যোগ করার সময়ে জাবি গালানোর পাস থেকে স্বাগতিকদের সমতায় ফেরান আর্জেন্টাইন স্ট্রাইকার আনহেল কোরেয়া। ম্যাচের শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ লেফট ব্যাক ফ্রান্সিসকো গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যাথলেটিকোর মার্কো লোরেন্তে। আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। যদিও মাদ্রিদ ডার্বির প্রথমার্ধের খেলা ছিল একেবারেই ম্যাড়মেড়ে, বেশ কয়েকবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোনো দলই। এই ড্রয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ৩ পয়েন্ট পিছিয়ে টেবিলের ২-এ রিয়াল মাদ্রিদ, আর পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে এলো অ্যাথলেটিকো মাদ্রিদ। এদিকে ঘরের মাঠে হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরুতেই ব্রেনান জনসনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। ৪২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যান ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রেড ডেভিলরা। বিরতি থেকে ফিরে আবারও লিডে যায় টটেনহ্যাম। এবার গোল করেন দেজান কুলুসেভস্কি। আর ৭৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন ডমিনিক সোলানকে। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। এ হারে পয়েন্ট টেবিলের ১২তে নেমে গেল রেড ডেভিলরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।